হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমি দেখুন নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট বানাবো। একদিকে এটাকে ভাজিও বলতে পারেন, খুবই মজাদার এবং টেস্টি একটা ভাজি রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা, সেগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে যে কোনো মাছের মাথাই আপনারা দিতে পারেন। আর লাউটাও খুব বেশি বড় নয়, ছোট একদম কচি লাউ, খুবই মিষ্টি হবে খেতে। এবার লাউটাকে কেটে নেব। কেটে ওপরের যে সবুজ অংশটা আছে সেটা ছুলে নিতে হবে। ছুলে তারপরে লাউটাকে আগে ধুয়ে নেব। লাউ রান্না করার আগে কিন্তু ধুয়ে নিতে হয়, এটা কিন্তু একটা ছোট্ট টিপস, এটা সকলেরই জানা দরকার। কেন কি রান্না করার সময় লাউ থেকে অনেকটাই জল ছেড়ে দেয়, তো এইভাবে ধুয়ে রান্না করলে কিন্তু সেই রকম এতটা জল ছেড়ে দেবে না। তো লাউটাকে আগে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে কাটবো। জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এবার যেরকম ইচ্ছে আপনাদের সেই রকম কাটবেন, কিন্তু একটু ছোট ছোট মিহিভাবে কাটলেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সিদ্ধও জলদি হয়ে যায়। তার জন্য আমি আলু ভাজার মতো করে সরু সরু এভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমার এই চ্যানেলে অনেকই সহজ সহজ নতুন রেসিপি আমি শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে দেখুন সব লাউগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ধুয়ে রেখেছিলাম, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। 1 টেবিল চামচ লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো দেবো 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাছটাকে। তো ম্যারিনেট করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সর্ষের তেল দিয়েছি কড়াইতে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছের মাথাগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে ওই পিঠটাও ভেজে নিতে হবে ভালো করে। খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, কড়াভাবে একটু হালকা নর্মালি ফ্রাই করে তুলে নিতে হবে মাথাগুলোকে। তো মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলটাই রান্নাটা হয়ে যাবে। এখানে দিচ্ছি কালো জিরে ফোড়ন 1 টেবিল চামচের মতো। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। তো এখানে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। সব লাউটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে দুটো আমি মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। আলু ভাজার মতো করেই আলুটাও কেটে নিয়েছিলাম সেমভাবেই। তো আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, 4 থেকে 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। তারপরে মশলা দিতে হবে। এখানে আমি দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, তো ঝাল অনুযায়ী আপনারা লঙ্কাটা দেবেন। এখানে ঝাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাচ্ছে। যে কোনো রান্নায় ভালোভাবে কষিয়ে নেওয়া ভালো, মশলার কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ঢেকে দেবো আমি 12 থেকে 15 মিনিটের জন্য, তাহলে কিন্তু লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিয়েছি আমি। এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম। এখানে ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি 12 থেকে 15 মিনিট পর। দেখুন খুব ভালোভাবে লাউ আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের এই লাউয়ের ঘন্ট বা ভাজিটা। তো ভালোভাবে এখানে লাউয়ের মাথাটা মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আমি। এর ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দিতে পারেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব চটজলদি রান্না হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই মজাদার হবে। এখানে লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের লাউয়ের ঘন্ট বা লাউয়ের ভাজি গরম ভাতের সার্ভ করার জন্য। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, তারপর গরম ভাতের সাথে সার্ভ করে নিতে হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে, আমার খুবই ভালো লাগছে। আমি আবারও কোনো নতুন রেসিপির সাথে হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আল্লাহ হাফিজ।